নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্নর দলের নতুন প্রযোজনা শকুন্তলা, নাট্যরূপ ও নির্দেশনা বিনায়ক সেন। শুরু হচ্ছে নাটক শকুন্তলা। প্রিয়ে, ঋণী আমি রহিলাম তব প্রেমে, হৃদয় কাননে মম মধুর মূরতি তব ম্লান নাই হবে। যাই তবে প্রিয়ে, ফিরিয়া আপন গৃহে, সভাকর্মে রাত সিংহাসনে। হে রাজন, ভাসে অশ্রু জলে আখি, এ বিদায় ক্ষণে তবে কথা দাও, কথা দাও আসিবে ফিরিয়া এই কাননে, এই স্নিগ্ধ তপবনে। গ্রহণ করো তবে অঙ্গুরীয় অভিজ্ঞান সম, দ্যুতিময় হোক প্রেম, হোক অক্ষয় শাশ্বত। বিদায়। শত শত বৎসর রহিবে ভাস্বর এই প্রেম, তবু কত কথা রহিল গোপনে প্রিয়। বিদায়ের অনুক্ষণে গভীর বেদনে হেরি, অশ্রুসম উজ্জ্বল তব অঙ্গুরীয়।
আছি অপেক্ষায় আজীবন, আছি অপেক্ষায় আজীবন। বিরহ নলে জলে দেহ মন, বিরহ নলে জলে দেহ মন। কেহ নাই কিছু নাই এ জ্বালা অসহন, কেহ নাই কিছু নাই এ জ্বালা অসহন। বিরহ নলে জলে দেহ মন, বিরহ নলে জলে দেহ মন। নমস্কার, তারকার একদিনে আপনাদের স্বাগত। বহু বছর পর কিন্নর দলের নাটক মঞ্চে অভিনীত হলো আজ। কিন্তু এতদিন পর কেন এপিক্যাল ভার্স আর কেনই বা শকুন্তলা, সেটা জেনে নেব আমাদের এই নাটকের পরিচালক শ্রী বিনায়ক সেন মহাশয়ের কাছ থেকে। আচ্ছা বিনায়কবাবু, কেন এতদিন পর আপনি এই এপিক্যাল ভার্স মানে শকুন্তলাটি মঞ্চে আপনি উপস্থাপিত করলেন, সেটা যদি একটু বলেন আর কি। মূলত 3টি কারণে আমার এই নাটকটি প্রযোজনা করা। আচ্ছা আচ্ছা। প্রেম, বিরহ এবং মিলন। হ্যাঁ। প্রথমত এই নাটকটার একটা অদ্ভুত হিউম্যান অ্যাপিল আছে। আচ্ছা। দ্বিতীয়ত এপিক কি সেটা আমাদের একটা জেনারেশন তো প্রায় ভুলতেই বসেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইটস আওয়ার ডিউটি টু রিকল ইট এগেইন অ্যান্ড এগেইন। আর থার্ডলি এবং ফাইনালি প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের নাট্যকলার যে ট্র্যাডিশনাল ফ্লেভার, যে মেজাজ, সেটা আমি আবার ফিরিয়ে আনতে চাইছি। আচ্ছা, দ্যাটস ইট। কে? আমি প্রিয়ে। তুমি তো দিয়েছো ফাটিয়ে। ইয়ার কি মেরো না। এই শোনো, বাইরে কিন্তু ভিড়, প্রেসমিট চলছে বুঝলে। তা তুমি যাবে না? নায়িকা সংবাদ। দেখ, এই প্রথম জীবনে মঞ্চে অভিনয় করলাম, তাতেই আবার প্রেস মিট। গাছে না উঠতেই যাকে বলে এক কাঁদি। আর ওইসব নকল জিনিসের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আজ তোমাকে যে আংটিটা পরিয়েছি সেটা কিন্তু নকল নয়। জানি জানি, আসলে দেখলাম তো খুলিনি তো সেই জন্য। আচ্ছা, তুমি এই আংটিটা কোথা থেকে পেলে? না মানে এটা খুব এক্সপেন্সিভ আর অ্যান্টিকও মনে হচ্ছে। এটা আমার পরিবারের বংশ পরম্পরায় আঙুল বদলেছে। ঠাকুমা থেকে মা, মা থেকে তুমি। আমি? হ্যাঁ তুমি। আর এবার থেকে এটা তোমার আঙুলেই থাকবে। দিদি। কে? ও দাদা, তুমি এখানে? তোমাকে একজন ডাকছেন। আমাকে? হ্যাঁ। কে রে? কি যেন নামটা বললো? সুব্রত। চাপ দাঁড়িয়ে আছে। সুব্রত? এই সুব্রত কে? কে? ও হ্যাঁ, সুব্রত। সুব্রত, হ্যাঁ, যা যা, ডাক ডেকে নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, শকুন্তলার মতো একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, অথচ শকুন্তলার ভূমিকায় নতুন মুখ আপনি কেন নিয়েছেন? নাটকটাই তো এই প্রশ্নের উত্তর। দেখুন, চরিত্রটা যেমন ওর সাথে ম্যাচ করেছে, ঠিক সেইভাবে ও ক্যারেক্টারটাকে ক্যারিও করেছে। আচ্ছা আচ্ছা। আমি বহুদিন ধরেই এরকম একটা মুখ খুঁজছিলাম, যে মুখে একই সাথে ইনোসেন্স এবং ডেপথ, আচ্ছা, এ দুটোই থাকবে। শকুন্তলা আমার আবিষ্কার। কে এটা? হ্যাঁ, কে আসছে? সুব্রত বাবু, আমার বাবার পরিচিত। তুমি কিরিটি রায়ের নাম শুনেছো তো? ডিটেকটিভ কিরিটি রায়? এক্স্যাক্টলি, ওনারই বিশ্বস্ত সহচর, সহকারী বন্ধু।
আসতে পারি? আরে আসুন আসুন আসুন, বসুন। আরে না না, ঠিক আছে, তার কোনো দরকার নেই। নাটক কেমন লাগলো? খুবই সুন্দর। আপনার অ্যাক্টিং এর তো দারুণ Thank ক্ল্যারিটি। you. আর শকুন্তলা দেবীর যতই প্রশংসা করি না কেন সেটা কমই হবে। বলছি, কিরিটিবাবু আসেননি? না, উনি আসতে পারেননি। আসলে একটা কেসের ব্যাপারে উনি বাইরে আছেন, কালই ফিরছেন। আচ্ছা, ভাগলপুর যদি থেকে- কিছু মনে না করেন, আমি কি কিরিটিবাবুর নাম্বারটা পেতে পারি? কি দরকার? আসলে অনেক দিন ধরেই একটা প্রবলেম অ্যারাইজ করছে, ও যেটা আমি এবার বেশ, লিখে নিন 24। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ আমি কিরিটি রায় বলছি। গুড মর্নিং, ওসি শিবেন সোম বলছি। গুড মর্নিং। আজকের খবরের কাগজটা দেখেছেন? না, এখনো দেখা হয়নি, এই তো ফিরলাম ভাগলপুর থেকে। ভাগলপুর? ও সেই দম্পতি খুনের কেসটা। রহস্য ফাঁস। দম্পতির প্রতিটি আসল গুণধর ছিল, আগে 3টে বিয়ে করেছিল নাম ভাড়িয়ে। ছাড়ুন তো, আপনি কি বলছিলেন বলুন। আপনি খবরের কাগজে দেখুন, ইকোনমিক জুয়েলার্সের মালিক রাঘব সরকারের ইকোনমিক স্ট্যাটাস। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিস্ফোরক সব ইনফরমেশন দিচ্ছে। নানান সম্পত্তির মালিক। তো অ্যারেস্ট করুন। অত সহজে অ্যারেস্ট করা যাবে না। রাঘব সরকার একেবারে চুনোপুটি নয়, রাঘব বোয়াল। বিভিন্ন জায়গায় সব ঘুটি সাজিয়ে রেখেছে, কোথাও লয়ার, কোথাও ট্রাস্টি। ডিফিকাল্ট ওকে অ্যারেস্ট করা। তাহলে তাহলে আর কি, ওর আসল ব্যবসার খবরটা নিতে হবে। সেটা জালিয়াতি, নকল রত্নের কারবার। গ্রহরত্ন? এক্স্যাক্টলি, আপনি জানেন দেখছি। ও কি করে, বিভিন্ন জুয়েলারি শপগুলোতে পেটুয়া সব জ্যোতিষীদের বসিয়ে রাখে। প্রথমে তারা লোক ঠকায়, তারপর তারা লিখে দেয় রেফার টু ইকোনমিক জুয়েলার্স। সেখানে গিয়ে আবার তারা ঠকে, নকল রত্নের আংটি পরিয়ে দেদার ইনকাম। এটাকেই বোধহয় বলে গ্রহের ফের। তাও সব রত্নের আমদানি হচ্ছে কোত্থেকে, কিছু খোঁজ নিয়েছেন? সে খোঁজ তো আপনি নেবেন স্যার, সত্যের সন্ধান তো আপনি করবেন। সেই জন্য তো আপনাকে ফোন করলাম। রাঘব সরকার তো দেখছি নিজেই একটা রত্ন। লোকটার সম্বন্ধে আর কিছু ইনফরমেশন আছে? ইনফরমেশন বলতে বিপদ নেই। 4টে বাড়ি, গোটা 17 গাড়ি, বোলপুর আর দীঘাতে রিসর্ট। বাহ, পানা শক্ত, সারাক্ষণ মুখে পান মশলা। বাবা, আর একটু পিএইচডি। পিএইচডি? পিএইচডি জানেন না? পোটাটো হাইলি ডিফেক্টিভ। ঠিক আছে, আমি কাল সন্ধেবেলা থানায় আসছি। ওকে স্যার। দেখা হচ্ছে। ওকে। রাখছি দাদা। ওকে। ধরো, তুমি কাল সন্ধ্যেবেলা থানায় যাবে মানে? তুমি যে বললে কাল সন্ধ্যেবেলা আমায় নিয়ে বেরোবে। মিত্রা সিনেমা দেখতে যাবে, পথের কাঁটা, মোগলাই খাওয়াবে নাকি বসন্ত কেবিনে, কি হলো সেসব? হবে, সব হবে। কাল হবে না, পরশু হবে। কাল একবার শিবনবাবুর সঙ্গে থানায় মিট করতে যেতেই হবে। এতদিন পরে শহরে ফিরলাম, একটু খবরাখবর তো নিতে হবে। আর তুমি তো জানো, খাবারের চেয়ে আমার খবরে বেশি ইন্টারেস্ট। তাই না? দেখা যাক কে এই রাঘব সরকার। রাঘব সরকার প্রসঙ্গটা যখন এলো তখন আমি তোমাকে খবর দিই। লোকটাকে আমি কালকে দেখলাম, ওই নাটক দেখতে গেছিলাম না, সেখানে। কি করে চিনলে? কি করে আবার, অকারণে জোরে জোরে হাততালি দিচ্ছিল। ডিস্টার্বিং এলিমেন্ট। কেন বলো তো এত হাততালি দিচ্ছিল? কেন আবার? উনি যে কত বড় বোদ্ধা সেটা আর বাকি 5টা লোকেদের বোঝাতে হবে না? নাটকটা দেখে এলে আর টিকিটটাই ঠিকঠাক দেখলে না। হ্যাঁ, এটা তো ভালো না সুব্রত। মানে লেখাটা জল করছে। রাঘব সরকার প্রযোজিত নাটক শকুন্তলা। হ্যাঁ? যে হাত দিয়ে টাকা গড়িয়েছে সে হাত যে অকারণে নড়ে উঠবে তাতে তো আশ্চর্য নেই কোনো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। এই কারণে এই লোকটাকে নাটকের শেষে স্টেজে তুলে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক দেওয়া হয়েছিল। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, আমার খুব আশ্চর্য লাগছে। এই লোকটা হঠাৎ সব কিছু ছেড়ে নাটককে কেন টাকা ঢাললো বলো তো? হ্যাঁ, সেটা তো আমারও মনে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম বড় লোকের খামখেয়ালি, কিন্তু এখন মনে হচ্ছে লোকটার অন্য কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা শোনো, তোমাদের গোয়েন্দাগিরি যদি আপাতত একটু বন্ধ হয় তাহলে আমি জঙ্গলিকে বলি খাবারটা দেওয়ার কথা। সারা রাত জার্নি করে এসেছো, তুমি টায়ার্ড আছো,
ফ্রেশ হয়ে নাও, রেস্ট নেওয়া দরকার। যাও। ঠিক আছে। জঙ্গলি, চাই বৌদি। খাবারটা রেডি করো। আরে বলছি মেনু মেনু কি? মেনু আর কি হবে বলো, দুদিন ধরে বাজার যাওয়া হয়নি, কিছুই নেই সেরকম। ভাত আর চিকেন। ভাত আর চিকেন মানে জঙ্গলির চিকেন? ও লাজবাব। দেখুন বিমলবাবু, আপনি যখন যা চেয়েছেন আমি কিন্তু আপনাকে তাই দিয়েছি। আজ আপনার এই বাড়িটা থাকতো? থাকতো না যদি না আপনার ধার মেটাতে আমি আপনাকে টাকাগুলো দিতাম। আচ্ছা, সে কথা কি আমি কখনো অস্বীকার করেছি? কটায় চিড়ে বেজে না মোটাই। কাজ করুন, কাজ করুন, আমি যে কর্মযোগ করেননি। কিন্তু এটা তো কর্ম নয়, দুষ্কর্ম হবে। কর্ম কর্মই হয় মোটাই। আপনি তো শিক্ষিত মানুষ, রবি ঠাকুর পড়েননি? ওরা কাজ করে। আমি একটা কথা বলি রাঘববাবু, আমি না হয় একটা কাজ করি, কয়েকটা কিস্তিতে আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেব, চেষ্টা করব। কিন্তু একটা এই কিন্তু করেই বাঙালি যাত্রা করে উচ্চারণে গেল মশাই। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, আর কথা দিয়ে কথা না রাখাটা কিন্তু পাপ মশাই। পাপ আপনার মুখে শুনতে হবে। হ্যাঁ বলো। 4 5 হ্যাঁ 6 7 8 4 বলছেন? হ্যাঁ ধরুন দিচ্ছি। 4 4 5 4 4 5 6 7 8 4। শুনছো তোমার ফোন? নারী কণ্ঠ। হ্যালো, হ্যাঁ কিরিটি রায় বলছি, বলুন। ও আচ্ছা, আপনি কাল সকালে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। কে গো? নায়িকা। নায়িকা ফিল্মের? না, থিয়েটারের। শকুন্তলা আমার থেকেই নাম্বার নিয়েছিল। তা কি বললো সে? কি দরকার তার? উত্তেজিত হয়েও না সুব্রত, দরকারটা এখনো বলেনি। তোমার কিছু বলেছিল? না, ওই তোমার নাম্বার চেয়েছিল, আমি দিয়ে দিয়েছিলাম ব্যাস। তা তোমার নাম্বারটা নিল না কেন? নায়িকা বলে কথা। তা আমার নাম্বার তার কি দরকার? নেবে নাই বা কেন? তোমার চেহারা তো বেশ নায়কের মতো, তাই না? বলছো? তবে কি জানো, তার জীবনে একজন নায়ক আছে, মিস্টার দুষ্যন্ত। সে তো গল্পে। না, বাস্তবেও, আমি সত্যি বলছি। সত্যি? হায় বিধাতা, এ কি তোমার পরিহাস! তা তোমার এই অকারণ পরিহাসের কি কোনো বিশেষ কারণ আছে জানতে পারি? অকারণ? সে কি? সত্যি সন্ধানে ঘুরে বেড়াও আর এটুকু জানো না যে অকারণ বলে কিছুই হয় না। ও, শুধু কি হয় না, হচ্ছে। কিন্তু কেন যে হচ্ছে কে জানে। তোমার একা একা থিয়েটার দেখতে যাওয়াটাই একটা কারণ, তাই না কৃষ্ণা? আমি আবার কিচ্ছু বলবো না। সত্য চিরকালই অপ্রিয় হয়। এবার কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চা। ও, আমি ডাকছি। জঙ্গলি, চা খাবো। লোকটা দিনের পর দিন কাকুকে শাসাচ্ছে, ব্ল্যাকমেল করছে। আমি চোখের সামনে দেখছি, অথচ কিচ্ছু করতে পারছি না। আর কাকুকে এই অবস্থায় ফেলে তো আমি তোমার সঙ্গেও বেরিয়ে যেতে পারবো না। হ্যাঁ, অ্যাটলিস্ট থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করো। বলেছিলাম আমি কাকুকে, কিন্তু বললো যে পুলিশের কাছে নাকি যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না কেন? কারণ কারণ তাতে নাকি আরো অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কিন্তু আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি সেটা কিছুতেই বুঝতে পারছি। আরে তুমি তো বলেছিলে কিরিটি রায়ের সঙ্গে দেখা করতে যাবে। কাল সকালে যেতে বলেছে। এই যাবে তুমি আমার সঙ্গে? দেখো আমি যেতেই পারি, কিন্তু কালকে স্টেজ রিহার্সালে আবার তুমি আসতে পারবে না। ওদিকটা আমাকে একাই সামলাতে হবে। কাল আমাদের শো। জানি প্রিয়, এই তরুময় তপবনে মৃগ শিশু চঞ্চল,
প্রিয়ংবদা অনুশ্বাসনে, পুষ্প কাননে গাঁথি মালা, তবু মন থাকে নিরুদ্দেশে। জানি জানি তুমি স্বর্ণ সিংহাসনে আছো রাজবেশে। ভুলি নাই প্রিয় তব প্রেম, তব অঙ্গুরীয়। জানি কাল শো আছে। শুনুন বিমলবাবু, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। রাঘব সরকার ভদ্রলোক মশাই, আর ভদ্রলোকের একটাই কথা, শেষ কথা। আপনি তো জানেন আমি চাইলে আপনাকে। আচ্ছা, আপনি আমাকে অযথা ভয় দেখাচ্ছেন কেন বলুন তো? আমি কি কখনো বলেছি আপনার কথা রাখবো না? এই এই তো ভালো ছেলের মতো কথা। সেই আপনিও কিছু পাবেন, আমিও কিছু পাবো। হ্যাঁ, এটাই পাওয়ার খেলা মশাই। আপনি টাকা পাবেন আর আমি শকুন্তলাকে পাবো। টাকা আপনার আর আমার। একটু ভদ্র ভাষায় কথা বলুন রাঘববাবু। ও আমার মেয়ে। মেয়ে নয় ভাইজি, সে যাই হোক, শকুন্তলা আমার। আর বিমলবাবু, এতদিন তো আপনি আমাকে এতগুলো রত্ন দিলেন মশাই, এবার মেয়েটাকেও দিয়ে দিন। হ্যাঁ, কথা দিচ্ছি সুখে থাকবে মশাই। রাঘববাবু, আজকে আপনি আসুন, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কি ওষুধ খান আপনি? সে শুনে আর আপনি কি করবেন? আমার হাই ব্লাড প্রেশার, উত্তেজনা হলে পরেই অসুস্থ হয়ে পড়ি। না 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 না, একদম উত্তেজিত হবেন না বিমলবাবু, একদম উত্তেজিত হবেন না। আপনি উত্তেজিত হলে তো আমার ক্ষতি মশাই। সামনে আপনার জন্মদিন, আর সেই দিনেই তো আপনি, মনে আছে তো? ওষুধটা দেবা। জামা, আমি আসছি। হ্যাঁ, হিরেটা কি আপনি দিলেন? বহুমূল্য বলে মনে হচ্ছে। মালটা তো বেশ পুরনো। ওটা তো হাতে থাকবে না, আমি নিয়ে নেব। না, কথা দিচ্ছি নতুন একটা আবার পরিয়ে দেব। রাঘববাবু, হ্যাঁ, আজকে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেয়েটাকে দেখছি না, ও ওঠেনি? সকাল সকাল উঠেছে, তাড়াহুড়ো করে কোথাও বেরিয়ে গেল। বেরিয়ে গেল কাউকে কিছু না বলে? কোথায় গেল কিছু বলেছে? না, দুপুরে ফিরবে বলেছে। এই নিশ্চয়ই ওই থিয়েটারে গেছে। আমার ওকে পারমিশন দেওয়াটাই ঠিক হয়নি, বুঝলে? যখন খুশি আসছে, যখন খুশি যাচ্ছে, ঠিক হয়নি। বিনায়কবাবুকে আপনি প্রথমেই না বলে দিতে পারতেন। পারতাম, কিন্তু ভদ্রলোক এমন করে হাতে পায়ে ধরলেন না,
না বলা গেল না। আর মেয়েটার না মনে হয় খুব ইচ্ছে অভিনয় করার। নিজের জীবনে যেটা হয়নি সেটা ওকে না বলে কি করে? বসো না, দাঁড়িয়ে কেন? না ঠিক আছে, আপনি আসলে কাউকে ফেরাতে পারেন না। কেউ কিছু চাইলে চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ওই আমি শুনলাম কিন্তু মেয়েটা খুব ভালো অভিনয় করছে। ওই একটা খবরের কাগজে পড়ছিলাম, খুব প্রশংসা বেরিয়েছে। তা একদিন নিজে দেখে এলেই পারতেন। হ্যাঁ মেয়েটা সেদিন কত করে বলছিল আপনাকে। ঠিক কথা, গেলেই পারতাম, কিন্তু সেদিন না শরীরটা ঠিক সেরকম ভালো লাগছিল না। এর পরের শোতে যাব, ঠিক যাব। তুমি যাবে নাকি? কাপটা দিন। আর একটুখানি বসো না, ওর প্রায় আসার সময় হয়ে গেল। আরে না না ঠিক আছে, আমি তো নিজেই একটু তাড়াতাড়ি চলে এসেছি। তোমার বাড়ি কোথায় গো? আমার ওই তো এসে গেছে বোধহয়, বসো আসছি। এসো, উনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। নমস্কার শকুন্তলা, আপনার কথা শুনেছি সুব্রতর কাছে। বসুন না। হ্যাঁ বলুন। ধন্যবাদ। আসলে কিরিটিবাবু, আমার কাকু বিমল চৌধুরী, উনি একটা বিপদে পড়েছেন। ইনফ্যাক্ট আমরা সকলেই বিপদে পড়েছি। কি বিপদ? আপনি ইকোনমিক জুয়েলার্সের মালিক রাঘব সরকারের নাম শুনেছেন? নামটা আমার পরিচিত, কেন বলুন তো? লোকটা দিনের পর দিন আমার কাকুকে ব্ল্যাকমেল করছে, অকথ্য ভাষায় ওনার সাথে কথা বলছে, কিন্তু আমরা কেউ কিছু করতে পারছি না। কি চায়, কি চায় লোকটা? আমাকে বিয়ে করতে চায়, আর কাকুর বক্তব্য হচ্ছে ওই লোকটাকেই আমাকে বিয়ে করতে হবে। দেখুন, প্রথমত আমি ওরকম একটা লোককে কিছুতেই বিয়ে করতে পারবো না, আর সেকেন্ডলি আমার একটা স্টেডি রিলেশনশিপ আছে। ও, সেটা আপনার কাকু জানেন না? জানেন, আমার কাকুরই ছাত্র, খুব প্রিয় ছাত্র, কিন্তু আমার কাকুর এই বিয়েতে মত নেই। কন্ট্রোভার্সিয়াল। পুলিশকে জানিয়েছেন কিছু? প্লিজ 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 কিরিটিবাবু, পুলিশে কিন্তু আপনি জানাবেন না। কাকুর একদমই বারণ আছে। আর আর আমি চাইছিলাম যে আপনি যদি পার্সোনালি কেসটা একবার দেখেন। পার্সোনালি? ওকে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? কাল আমার কাকুর জন্মদিন, আপনারা যদি একবার বাড়িতে আসেন তাহলে কাকুর সাথে আলাপও হয়ে যাবে। আর আর মানে আমি ওনাকে এখনো জানাইনি যে আমি আপনার কাছে এসেছি। জানি না কিভাবে উনি রিয়্যাক্ট করবেন। আমি বলছিলাম যে আপনি যদি বাড়িতে আসেন, একবার কথা বলেন। ধন্যবাদ, আমি আপনার নিমন্ত্রণটা নিলাম। আমরা দুজনে ডেফিনেটলি চেষ্টা করব আসার। থ্যাংক ইউ। আসছি। কিরিটিবাবু, আমি কিন্তু খুবই বিপদের মধ্যে আছি। আমি দেখছি কি করা যায়। নমস্কার। নমস্কার। এলাম। একা মেয়ে এগিয়ে দিয়ে এসো, যাও। তুমি না। তুমি কি কেসটা নিচ্ছ? দেখি।
কিরিটি, ওই লোকটাকে আমি দেখেছি, নাটক দেখতে গেছিল। নাটক জমে উঠেছে। আসুন 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 আসুন। তা মক্কেল কোথায়? ওপরে সাজছেন। বুড়ো বয়সে খুব সাজ বেড়েছে না? আপনারও তো খুব সাজ বেড়েছে দেখছি। ইয়ার এমন কি? অল্প বয়সে যে হ্যান্ডসাম ছিলাম না। এই, আপনার তো নেমন্তন্ন নেই এখানে। ও ঠিক আছে। এই এই শোনো, নিজের বাড়িতে আমার নেমন্তন্ন কি গো? এটা কি? স্যারের প্রিয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি, রাঘব সরকার। আসেনি এখনো। তুমি ভেতরে যাও, আমি আসছি। বলছি কি, তুমিও চলো না আমার সাথে। চলো চলো চলো। আচ্ছা চলো চলো চলো। আসুন কিরিটি বাবু, নমস্কার। আসুন। তুমি হঠাৎ এখানে? মামা সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। যাচ্ছি। বোনকে একটু পাঠিয়ে দেবে? ও আমার বোন নয় মামা। সবাই যদি বোন হয় তাহলে দেশটা বনে জঙ্গলে ভরে যাবে। কথা বাড়িও না, বোনকে পাঠিয়ে দাও। ঠিক আছে? আরে দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, প্রত্যেক বছর এই দিনটা আপনারা সেলিব্রেট করেন তাই না? আসলে আমার কাকু, উনি নিজের জন্মদিনের ব্যাপারে খুবই সেনসিটিভ। উনি নিজেই লোকজন থেকে সেলিব্রেট। তাই নাকি? তোমাকে মামা ডাকছেন। আপনারা প্লিজ বসুন, আমি আসছি। বাই। কে ভাই? ইনি কে? এই হ্যাঁ, ইনি যে এরকম করলেন? হ্যাঁ, স্যারের দিদির ছেলে। আগে ব্যাঙ্গালোরে থাকতো, মাস 6 হলো এখানে এসছে। করেন কি? এটা আমি ঠিক বলতে পারবো না। শুনেছি আগে ব্যাংককে কি যেন একটা চাকরি করতো, এখন এখানে এসছে বিজনেস করতে। ও হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ তুত্তুরি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কিরিটি, জানি ইনি সে রত্ন ব্যবসায়ী। এই যে রঞ্জন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আরে আমার না, মামার। মামু কোথায়? ওপরে। খুব ভালো। ওপরে? আরে না, মানে দোতলায়। ও তাই বলো, ওপরে। আজই না রাঘব সরকার অ্যানাউন্সমেন্ট করতে বলছে তোদের বিয়ের কথা। কি বলছো কি তুমি কাকু? কি বলি বলতো? পারলে ক্ষমা করে দিস। না না, ক্ষমার কথা হচ্ছে না কাকু, কিন্তু অ্যানাউন্সমেন্টের প্রয়োজনটা কি? It is Raghu Babu's whim. I have to fulfill it. উনি যা বলবেন তাই করতে হবে। তুই জানিস না সেটা? প্রমাণ রাখতে চায় তো? ঠিক আছে। আর এত কিছুর পরে যদি বিয়েটাই না হয়? কোথায় যাচ্ছিস শোন? সুধী বন্ধুগণ, আজ অতি পুণ্য দিন। জন্মই আমাদের প্রধানতম অধিকার। কাকু একটু বাংলায় বললে ভালো হয়। হ্যাঁ, বাংলা। এই বাংলায় আমরা জন্মেছি, এই বাংলার মাটিতেই আমরা বড় হয়েছি, বুড়ো হয়েছি, একসাথে দুই বন্ধু, আমি আর বিমল চৌধুরী।
কিন্তু বিমল চৌধুরী বুড়ো হবার পাত্র নয়। আজ ওর ৭২তম জন্মদিন। ৭২ বছরের যুবক, চির সবুজ, চির চকচকে। আমার প্রিয় বন্ধু বিমল চৌধুরী। আরে তুমিও একসঙ্গে ধরো। আংটি বুঝলে? হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। শুধু সফট ড্রিঙ্কস খেলে হবে? ওদিকে যে হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে? না, সে রসে আমি বঞ্চিত। আপনি বরং সুব্রতকে নিয়ে যান। সুব্রত বাবু বারণ আছে, ব্রত নিয়েছি কিনা? সুব্রতর ব্রত। কি ব্রত? কাল থেকেই নিয়েছি। অন্যের কথায় নাচবো না, অন্যের প্রেমিকার দিকে তাকাবো না, আর অন্যের পয়সায় মদ্যপান করবো না। তাই? উল্লাস উল্লাস উল্লাস। আপনার নাটকটা দেখলাম, কি সুন্দর বেঁধেছেন মশাই। আমার তো সেই পুরনো দিনের সন্ধ্যারানীর কথা মনে পড়ে যাচ্ছিল। সন্ধ্যারানী? না না, সন্ধ্যামণি, সেই ডার্ক সাইটে অভিনয়। আপনি ঠিক বলেছেন, সন্ধ্যামণি। এমন যে কত মণিমাণিক্য ছড়িয়ে আছে আমাদের থিয়েটারে, ভাবা যায় না। আমাদের দায় ছিল তাদেরকে বিশ্বের দরবারে তুলে ধরার, কিন্তু ওই যে বাঙালি আত্মমগ্ন জাতি, তাই সেভাবে আমাদের বাংলা থিয়েটারে কোনো ডকুমেন্টেশন হয়নি। তবে আপনার নাটকটা বাংলা থিয়েটারের একটা বড় সম্পদ। মিসেসকে নিয়ে আরেকবার দেখতে যাব। এবারও কমপ্লিমেন্টারি পাবো তো মশাই? নিশ্চয়ই নিশ্চয়ই। এ কি রাজন, বসিয়া বিরলে? বিরলে বসে থাকার কথা তো শকুন্তলার, দুষ্যন্তের তো নয়। আপনি অযথা আমার উপর রাগ করছেন। অযথা নয় বিমল বাবু, অযথা নয়। আজ আপনার অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, আমাদের এনগেজমেন্টটা সকলকে জানানোর কথা ছিল। না না, এটা কথার খেলাপ নয়। রাঘব বাবু, আপনি আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। আমার কিছু সমস্যা দেখা দিয়েছে। সমস্যা? আমি সেই জন্যই ভাবছি যে পুরো টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেব। হয়তো একবারে পারবো না, কয়েকটা কিস্তি লাগবে, কিন্তু কথার খেলাপ হবে না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি ভাবছিলাম যে আজকেই প্রথম কিস্তিটা দিয়ে দিই। না 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 না, টাকা টাকা আপনি পেলেন কোত্থেকে? হ্যাঁ, আচ্ছা শকুন্তলার হাতের আংটিটাই বা কোথায় গেল? হ্যাঁ, সেটা তো আপনার জানার দরকার নেই। জানার দরকার নেই? এই যে, আচ্ছা কি হয়েছে? কি হয়েছেটা কি? আচ্ছা কি হয়েছে? মান অভিমান হয়েছে না রাগ হয়েছে? কি হয়েছে বলবে তো? আংটিটার সঙ্গে আমাদের পরিবারের সম্মান জড়িয়ে আছে। আমি জানি। আংটিটা একবার পড়লে সেটা খুলতে নেই, সেটাই আমাদের পরিবারের নিয়ম। এমনি এমনি আংটিটা আমি খুলিনি। তুমি কি জানো যে আজ পার্টিতে রাঘব সরকারের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা? আমার জানার দরকার নেই। এই তো তুমি, তোমাকেই তো আমি কখন থেকে খুঁজছি। চলো। হ্যাঁ মানে কেন, কিছু হয়েছে? আগে চলো তো, তারপর বলছি। এদিকে এসো। কি দরকার সেটা বলবেন তো? এক মিনিট। অ্যাটেনশন প্লিজ। আপনাদের ঘরের মেয়ে যেমন সুন্দর অভিনয় করে তেমনই সুন্দর গানের গলা। তো আজকে এই সুন্দর সন্ধ্যায় ওর এই মিষ্টি গলায় একটা গান কি আমরা শুনবো না? না না, আজ না, আজ না, আজ না। প্লিজ একটা। আলবত হয়ে যাক, হয়ে যাক দুকলি, হয়ে যাক দুকলি গান হয়ে যাক। কি বলেন মজে? একটা গান, একটা। আপনি না প্রত্যেকবার এটা করেন। আচ্ছা ঠিক আছে, একবার আর একবার প্লিজ।
তুমি আবার পেয়েছে। এক্সকিউজ মি। সহজ চোখে এই শহরে দিন দুপুরে সাত রঙে মুখ ঢেকে বহুরূপী আলো বহুরূপী আলো সেই আলোকে ধরতে গিয়ে বুক তোমার ধুকপুক মুখোশ কত অবিরত মুখোশ মুখ এই শহরে ঘর বেঁধেছে সুখের সাথে। বুঝলেন কিরিটি বাবু, বিমলের বাপের ভাগ্য ভালো যে বিমলের বাপ এরকম একটা নাতনি পেয়েছিলেন। আহ কি গলা! গলা আমি একটু ভিজে আসি। গলা ও গলা, আমিও তাহলে একটু মুখোশ কত অবিরত মুখোশ মুখোশ মুখ। রঞ্জনকে পাঠিয়েছি, তুই যা। ঠিক আছে দাদা। মেয়েটার কাছে যখন নেই তখন ছেলেটার কাছে। ছেলেটার কাছে থাকবেই থাকবে। ঠিক আছে। যে করেই হোক ওটা আমাকে খুঁজে বার করতেই হবে। ওটা আমার চাই। কত চেনা মুখ রং মেখে আছে চেনা হাসিগুলো ধারালো তোমার ছায়া চুপটি করে আমার পাশে দাঁড়ালো বহুরূপী আলো বহুরূপী আলো এই শহরে ঘর বেঁধেছে সুখের সাথে অসুখ মুখোশ কত অবিরত মুখোশ মুখোশ মুখ। হয়তো তুমি দেখেছো দুনিয়াটাকে সহজ চোখে হয়তো তুমি দেখেছো দুনিয়াটাকে সহজ চোখে এই শহরে দিন দুপুরে সাত রঙে মুখ ঢেকে বহুরূপী আলো বহুরূপী আলো সেই আলোকে ধরতে গিয়ে বুক তোমার ধুকপুক মুখোশ কত অবিরত মুখোশ মুখ এই শহরে ঘর বেঁধেছে সুখের সাথে অসুখ মুখোশ কত অবিরত মুখোশ মুখোশ মুখ এই শহরে ঘর বেঁধেছে সুখের সাথে অসুখ মুখোশ কত অবিরত মুখোশ মুখোশ মুখ। মুখোশ মুখ আপনারা সবাই নিচে যান। পুলিশ না আসা পর্যন্ত কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। সুব্রত, থানায় ফোন করো। আচ্ছা, শিবেন বাবু এলেন না কেন? উনি একটা কেসে বাইরে গেছেন। তা শহরের বাইরে যাননি তো? না না, কলকাতাতেই আছেন। আচ্ছা। কাঁধের পাশে কালশিটে দাগ, তার মানে মৃত্যুর আগে ধস্তাধস্তি হয়েছিল। মেবি। আর ওই
নাকের নিচে ব্লাড স্পটটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। দেখুন, মৃত্যুটা স্বাভাবিক নয়। মিস্টার চৌধুরীকে তো আজ থেকে দেখছি না, কিন্তু এরকম একটা দিনে ভেরি স্যাড। আচ্ছা, ওনার কি প্রিভিয়াসলি কোনো অসুখ ছিল? অসুখ বলতে হাই ব্লাড প্রেশার, তার জন্য ওষুধ নিতেন, কিন্তু সেটা মৃত্যুর কারণ নয়। এটাও তো হতে পারে যে সেটাই মৃত্যুর কারণ। আমারও সেটাই মনে হয়। প্রেশার বেড়ে না গেলে চোখ দুটো ওরকম ঠেলে বেরোয়। রিপোর্টটা আসতে দিন, তারপরেই না হয় দেখা যাবে। কিন্তু আমাকে এখন একবার বেরোতে হবে। আপনারা অনুসন্ধান চালিয়ে যান, দরকার হলে আমাকে ডাকবেন। ওকে, ঠিক আছে। তাহলে সুজিত বাবু, আমাদের বাকি কাজগুলো সেরে নি। চলুন। সবাই আছে তো? শুধু দুষ্যন্ত নেই। এই যে কিরিটি বাবু, বলি আর 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 কতক্ষণ বলুন তো মশাই? আচ্ছা, আপনার কি ধারণা আমাদের কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, আমরা কি সবাই খুনি নাকি? হ্যাঁ, শান্ত হন। যেটা ঘটেছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। ইটস প্রবাবলি আ মার্ডার। একটু সময় লাগবে। ঠিক আছে, নিন, যা বলার আছে একটু তাড়াতাড়ি বল, আমার আবার একটা দরকারি মিটিং আছে। ঠিক আছে কিরিটি বাবু, আগে ওনাকে ছাড়ুন। আচ্ছা, খুনের সময় আপনি কোথায় ছিলেন? এই দেখো কি মুশকিল। আচ্ছা, ঠিক কখন খুন হয় তাই তো জানি না মশাই। আমার ধারণা খুনটা হওয়ার আগে আপনি কারোর সাথে কথা বলছিলেন, কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। রাইট ইউ আর। ও হলো কি আমার দোকানের কর্মচারী। দৈনন্দিন কাগজে আমার জুয়েলারি একটা অ্যাড বেরোবে মশাই, সামনে অক্ষয় তৃতীয়া না, তাই জন্য ওই নিয়ে একটু আলোচনা হচ্ছিল আর কি। আর তার আগে রঞ্জনকে কোথায় পাঠিয়েছিলেন? আমি তো রান্নার ওখানে গেলাম। রাঘব বাবু বললেন তাড়া আছে, তাড়াতাড়ি খেতে চাইলেন, তাই। রাঘব বাবু, আমি বুঝতে পারছি আপনার খুব তাড়া, কিন্তু আর একটু অপেক্ষা যে করতে হবে। যতক্ষণ আমি সবার সঙ্গে কথা বলে নিচ্ছি ততক্ষণ একটু কোঅপারেশন চাই। সুব্রত, নেক্সট। সুব্রত বাবু গলা ভেজানোর কথা বললেন, আমারও মন ভিজে গেল। আমি পাশের ঘরে গেলাম, আর তার মধ্যেই জানেন কিরিটি বাবু, এই মহৎ আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আর বিনয় বাবু, আপনি? আমি সেই সময় আমি বাথরুমে ছিলাম। আসলে আমি ডায়াবেটিসের রোগী, বারবার ইয়েতে যেতে হয় বলে না, এখন আর মঞ্চে অভিনয়টা করতে পারি না। কিন্তু এখানে এসে এরকম বিস্ময়ে ফেসে যাব সেটা বুঝতে পারিনি। আমার পেয়েছে, আমি একটু বাথরুমে যাবো। আমার ধারণা বিমল বাবু খুন হয়েছেন, আর খুনি আমাদের মধ্যেই কেউ। তাই আমার একটাই কথা, যতক্ষণ ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে না আপনারা কেউ কলকাতার বাইরে যাবেন না। যদি এমার্জেন্সিতে কাছে পিঠে কোথাও যান তাহলে থানায় ইনফর্ম করে যাবেন। আচ্ছা, আপনি? আমি শঙ্কর, আমি রাঘববাবু স্টাফ। আমি সবসময় ওনার সাথেই ছিলাম। আচ্ছা, ওই ভদ্রমহিলা খুনের পর যিনি প্রথম দেখেন, কি নাম ওনার? শর্মা। ডাকবো? কোথায় উনি? বোধহয় নিজের ঘরেই আছে। উনি সম্পর্কে বিমল বাবুর কে হন? কাজের লোক। আচ্ছা কিরিটি বাবু, আমি কেসটা শিবেন বাবুর হাতে হ্যান্ড ওভার করে যাচ্ছি। ওকে। আপনি প্লিজ শিবেন বাবুর সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। ওকে ওকে। সাইড প্লিজ। সত্যি এই তো জীবন। ভদ্রলোক জানতেনও না কিছুটা পরে কি ঘটতে চলেছে, তাই না? হ্যাঁ, উনি জানতেন না, কিন্তু চারপাশে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছিল তাদের মধ্যে কেউ না কেউ জানতো। আচ্ছা, ভদ্রলোকের পাশে ওই ভদ্রমহিলা কে গো? শর্মা দেবী, ও বাড়ির কাজের লোক। কাজের লোক? ও মা, আমি তো ভাবলাম ওনাদের বাড়ির কেউ বোধহয়। শকুন্তলার সঙ্গে ওনার মুখের মিল আছে না? বিশেষত দেখো চোখ দুটো, তাই না? গুড, ফোনটা দাও।
ধরো। হ্যালো শিবেন বাবু, আপনাকে একটা কাজ করতে হবে। ও আপনি? ও নেই তো? আপনাদের নাটকের শো আছে নাকি? না তো। ও তো ফেরেনি, তাহলে কি দেশের বাড়ি গেল? আমি ফোনে না পেয়ে বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু ওখানে যাইনি। ফিরলে কিছু বলবো? আপনার জেনে কোনো লাভ নেই, আমার ওনার সাথেই দরকার আছে। কখন বেরিয়েছে উনি? উনি কোথায় গেছে আপনি সেটাই আমাকে বলুন। আরে আপনি, আপনাকে একবার থানায় যেতে হবে। কেন থানায় যেতে হবে? হ্যাঁ থানায়, আপনি ওনাকে ভ্যানে তুলুন। না 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 না, শোন, রহস্যের জালটা যতই ছড়াচ্ছে কেসটা ততই জটিল হয়ে উঠছে সুব্রত। একদিকে রাঘব সরকার, অন্যদিকে রঞ্জন বা পলাতক দুষ্যন্ত। হ্যাঁ, তাছাড়া ওই সন্দেহজনক শর্মা আর ওই শোকাকুল আর শকুন্তলাও সন্দেহের তালিকার বাইরে না। তোমরা ওই মেয়েটাকেও ছাড়লে না? হ্যাঁ? কি মিষ্টি মেয়ে, আমার কিন্তু খুব মায়া হচ্ছে ওর ওপর। আমার ধারণা আমরা কিন্তু ঠিক পথে এগোচ্ছি। হ্যাঁ, এই দেখুন কিরিটি বাবু, বলছিলাম না খুব চাপের কেস, কেমিক্যাল ইনজেক্ট করে রক্তচাপ বাড়ানো হয়েছে। কই আমি একবার দেখি। ও বাবা, এ তো রিপোর্টে লেখা আছে ইন্টারনাল প্রজেকশন অফ ডিজিটালিং। দেখো। ও, আর তাতে রক্তচাপ বাড়িয়ে হার্ট ব্লক করা হয়। ডক্টর খুরেশিয়া বলছিলেন ইনজেকশন দিয়েই ওটা রক্তে চালান করা হয়েছে। তার মানে প্রথমে ক্লোরোফোম দেওয়া হয়, তারপর ধস্তাধস্তি, শেষে বিমলবাবু অজ্ঞান, আর তারপরে একটা দক্ষ হাতের ইনজেকশন। অ্যাবসলিউটলি। খুনের পর যখন আমি প্রথম ঘরে ঢুকি তখন ক্লোরোফোমের মিষ্টি গন্ধটা সব জায়গায় ছড়িয়েছিল, আর ছড়িয়েছিল টাকা। তাহলে খুনের আসল মোটিভটা কি? আর সেই দক্ষ হাতটাই বা কার? শিবেন বাবু, আপনি ওই পার্টিতে যারা যারা ছিলেন আমার সবার পুরো প্রিভিয়াস হিস্ট্রি চাই, একেবারে নারী নক্ষত্র, অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ। মেয়েটিকে ছেড়ে দেবো? খেপেছেন নাকি? শকুন্তলাই তো এই নাটকের প্রাণভোমরা। আপনার কাস্টাডিতে থাক, সেফ থাকবে। কেন নিয়ে গেছে? কেন পুলিশ কি মনে করছে খুনটা ওই করেছে নাকি? সে পুলিশ জানে, তবে সেরকম কিছু হলে আমার পথ পরিষ্কার। পরিষ্কার? কিসে পরিষ্কার? তুমি জানো তোমার মামা ওই শকুন্তলার নামে সমস্ত উইল করে দিয়ে গেছে। পরিষ্কার? ছাড় তো সব উইল ফুইল, ও না থাকলে বাড়ি আমার। কিন্তু আমার কি হবে রঞ্জন? হ্যাঁ, আমার তো এগুলো গেল, ওগুলো গেল। ওই আংটি কি আর পাওয়া যাবে নাকি হজম হয়ে যাবে? হ্যাঁ হজম? যার উপর আপনার চোখ পড়েছে সে জিনিস হজম করা সহজ নাকি? চলুন কিছু টাকা ছাড়ুন তো। টাকা? ঠাকুর কি বলেছেন মনে নেই? টাকা মাটি, মাটি টাকা।
সমস্ত প্ল্যান মাটি হতে চলেছে, তুমি টাকা চাইছো, টাকা। গীতা পড়নি? গীতায় কি বলেছেন? হ্যাঁ, কর্ম করো, কর্ম করো, ফলের আশা করো। তাহলে আপনিও ওই আংটির আশা ছেড়ে দিন। দেখুন, এত বড় বাড়ি, সেখানে কোথায় ওই আংটি আছে, আদৌ আছে কি না সেটা খুঁজে বের করা সহজ নাকি? কতটুকু আংটি? হ্যাঁ, এই এই তুমি জানো কত কত বছরের পুরনো হিরে ওটা? তুমি জানো ওই ওই হিরেটার কত দাম? আচ্ছা, আপনার জুয়েলারিতে তো এত হিরে, ওই একটা সামান্য আংটির জন্য এত ছটফট করছেন কেন বলুন তো? রঞ্জন, রঞ্জন একটা বহুমূল্যে হিরে ওটা। কোটি টাকা দিলেও ওই হিরে আমি কিনতে পারবো না। বলছেন কি? হ্যাঁ, আমার চোখ ঠিক চিনেছে রঞ্জন। অ্যানশিয়েন্ট ডায়মন্ড, যে কোনো মূল্যে হিরে আমার চাই। খুঁজে বার করো, খুঁজে পেলে ভালো, না পেলে না পেলে যে ভালো কিছু হবে না সেটা আমি জানি, কারণ লোকটা যে আপনি। রাইট, শোনো, ডিটেকটিভ কিরিটি রায়ের থেকে একটু সাবধান। দুষ্যন্তের খবর কিছু জানো? দাদা, একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আসতে বল। আচ্ছা। আসুন শর্মা দেবী, বসুন। আপনাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। বাড়ির সামনে দিয়ে ভর দুপুরবেলায় পুলিশ মেয়েটাকে ওভাবে নিয়ে গেল কেন কিরিটি বাবু? তদন্তের স্বার্থে। কিন্তু ও তো কিছু করেনি। কি করে এত জোর দিয়ে বলছেন আপনি? ও ওর কাকুকে খুব ভালোবাসতো। আর আপনাকে? আমাকেও। আপনার মেয়ে আপনাকে ভালোবাসে না? আমার মেয়ে মানে? পরিচয় পাল্টে মুখের আদল পাল্টানো যায় না শর্মা দেবী। আর কেন লুকোবেন? কি কারণে? আপনার কথার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, দিদিমণিকে আমি মেয়ের মতো ভালোবাসি ঠিকই। আপনি গোয়েন্দা হয়েও জানেন না, দিদিমণি তো বিমলবাবুর নিজের দাদার মেয়ে। বিমলবাবু ছিলেন তার বাবার একমাত্র পুত্র সন্তান, আর তার দিদি মানে রঞ্জনের মা। ঠিক বলছি তো? গল্পটা অনেকদিন আগের। 3.5 বছরের মেয়েকে নিয়ে আপনি বিমলবাবুর বাড়িতে আশ্রয় নিলেন, আর বিমলবাবু ওই মেয়ের পরিচয় নিজের দাদার মেয়ে হিসেবে দিলেন। গল্প ফাঁদলেন যে তার একমাত্র দাদা মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সস্ত্রীক স্বর্গ লাভ করেছেন, একমাত্র বাচ্চা মেয়েটা বেঁচে গেছে। তাই তো? তাছাড়া আর কি পরিচয় দেব বলুন? কুমারী মায়ের মেয়ে। আমার মেয়েটাকে আপনি বাঁচান কিরিটি বাবু, মেয়েটাকে বাঁচান। ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আপনি বিশ্বাস করুন, ও কিচ্ছু জানে না। ও আমি 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 এত বছর ধরে ওর পরিচয় গোপন করে গেছি। এখন সবকিছু জানাজানি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। ওর কোনো ক্ষতি হবে না। তবে একটা কথা, খুনের সময় দোতলায় একমাত্র আপনিই ছিলেন। সেদিন আপনি কিছু বলেননি, আজ বলুন, আপনি কি কিছু দেখেছেন? আপনি কি সত্যি কিছু জানেন না, নাকি কাউকে আড়াল করার চেষ্টা করছেন?
এই যে বিনায়ক বাবু, বলি করছেনটা কি? হ্যাঁ বলি পুলিশ দেখলে তো ফাইন হয়ে যাবে মনে হয়। না মানে খুব খুব পেয়ে গেছিল তাই আর কি। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন বলুন তো? না ওই মানে নাটকটা নিয়ে একটু আলোচনার দরকার ছিল আর কি। আসলে দুষ্যন্ত নিখোঁজ, শকুন্তলাও বন্দি, নাটকটা এখন হবে কি করে? থিয়েটারের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। দেখুন কি হয়। হ্যাঁ না আসলে বলছিলাম যে এরকম একটা প্রমিজিং প্রোডাকশন একটা শো করে যদি বন্ধ করে দিতে হয়। জান মশাই, আপনার খালি নাটক আর নাটক, এদিকে আমাদের জীবন নিয়ে টানাটানি চলছে নাটক। না একটা কথা বলছিলাম, আচ্ছা ওই মেয়েটাকে কেন ধরলো বলুন তো? ও তো শুধু গান গাইছিল। না ঠিক আছে, আচ্ছা আপনার হিরো হিরোইন যতদিন না ফিরে আসছে ততদিন তো কিছু করার নেই। ঠিক আছে, দেখা যাবে এখন। আরে আমি এখন চলি, তারা আছে। যা সালা চলে গেল। যাক আমি একটু করে নিই। কি ভুতুরে কাণ্ড রে বাবা, এটা আবার কার ছায়া? আপনি এখন এখানে? আপনি? হ্যালো, ওসি শিবেন সোম বলছি। হ্যাঁ শিবেন বাবু বলুন। বলবো আর কি মশাই, আমি তো বাকরুদ্ধ। কি হলো আবার কি হলো? হতে আর বাকি আছে কি? বিমল বাবুর ঘরের তালা খোলা, মানে ভাঙা। কি কাণ্ড বলুন তো, বাড়ির কেউ কিছু জানে না বলছে। কি করা যায় বলুন দেখি? আপনি একটা কাজ করুন, মেয়েটাকে ছেড়ে দিন। আর তালাটা? ওটা খোলাই থাক। আর শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে। আমি সন্ধেবেলা গিয়ে সব বলছি। সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও এবার। রেখে যাও। ওরা তোমায় কি কি বলেছে? কি ব্যাপারে? না ওই দুদিন ধরে কি জিজ্ঞেস করেছে? দুদিন ধরে অনেক কিছুই জিজ্ঞেস করেছে, কিন্তু এখন সেগুলো বলতে আমার ভালো লাগছে না। আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। শোনো, কাকুর ঘরের তালাকে ভেঙেছে। জানি না।
কালকের মধ্যে বিজ্ঞাপনটা কাগজের অফিসে পাঠিয়ে দিন। এমন জায়গায় ছাপবেন যেন সবার চোখে পড়ে। কিন্তু অভিনয়টা হবে কি করে? অভিনেতাই তো ব্যাপারটা। সেটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক সময় অভিনেতা হাজির হয়ে যাবে। দুষ্যন্ত? বুঝেছি, খুনের দিন থেকেই খুনি বেপাত্তা। তার মানে বিজ্ঞাপনটা একটা টোপ। নকল তো? আপনি আশা করেননি তো? আপনি কি খুঁজছেন আমি জানি। আপনি এখানে কি করে ঢুকলেন? অবান্তর প্রশ্ন। খুনি যে পথ দিয়ে এসেছিল সেই পথেই। আর আপনি যে কাজটা করছেন সেটাও অবান্তর, কারণ যা আপনি খুঁজছেন তা এখানে নেই। মানে? মানেটা এই মুহূর্তে আপনি বুঝবেন না। আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছিলাম। কি সুখবর শুনি? আপনার নাটকের একটা শো হবে। আপনাকে উইদাউট রিহার্সাল পারফর্ম করতে হবে। পারবেন তো? আপনি কি মজা করছেন আমার সাথে? এটা মজা করার সময় নয়, আপনি তৈরি থাকবেন। আর দুষ্যন্ত? দুষ্যন্ত ফিরে আসবে, না হলে নাটকটা জমবে কি করে? বাবা, আজকে তো পেপার জুড়ে দেখছি শুধু রহস্য আর রহস্য। কেন? কেন মানে, একদিকে এই প্রফেসর খুনের রহস্য আর অন্যদিকে ওই শকুন্তলা নাটকের রহস্য। ইন্টারেস্টিং, তবে আসল রহস্যটা কি সেটা একটু বলবে? ক্রমশ প্রকাশ্য। পেশেন্স ইজ দ্য রিয়েল উইনার। তুমি একটা কাজ করো, তুমি শিবেন বাবুকে ফোন করো। সেদিন পার্টিতে যারা যারা এসেছিল সবাইকে নাটক শুরু হওয়ার আধ ঘন্টা আগে ডেকে নাও, ঠিক 6টায়। তার মানে শকুন্তলা নাটকের আগে একটা রিয়েল থ্রিলার। তাই আপাতত আমাকে রিহার্সালের সময় দাও, তুমি ফোনটা করো। একদম। হ্যাঁ, কে? আমি সুধীর চক্রবর্তী বলছি। আরে সুধীর বাবু, বলুন বলুন। নাটকের একটা দেখলাম আজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ কিন্তু বউকে নিয়ে আসছি। কমপ্লিমেন্টারিটা? আরে কমপ্লিমেন্টটা নিশ্চয়ই পাবেন, কিন্তু সুধীর বাবু এটা কিন্তু একটা মিরাকেল হলো। হ্যাঁ, এতদিন ধরে দুষ্যন্ত নিখোঁজ, কিন্তু কিরিটি বাবু বলছেন আজই নাকি তাকে হাজির করবেন। করুন হাজির, এই জয় তো থিয়েটারের জয়, কি বলেন? হ্যাঁ। তা দুষ্যন্ত এতদিন কোথায় ছিল? সে জেনে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি শুধু জানি আজ থেকে আবার নতুন করে শকুন্তলা শুরু হচ্ছে। ব্যাস। কটায়? একেবারে ঠিক 6:30 থার্ড বেল। এরি আমার পেয়েছে। সুধীরবাবু, আমি এখন একটু রাখছি, কেমন? একটু বাথরুমে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। উফ, কি জানা যে বললো আবার। শুনছো? আজ তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নাও। কেন? নাটক দেখতে যাব, সেই যে বলেছিলাম না। হ্যালো। ও আচ্ছা, বলুন স্যার। হ্যাঁ, আজকে তো যাচ্ছি 6:30। কি বলছেন? 6:30 নয়, 6টায়। ঠিক আছে, আমি বউকে নিয়ে। হ্যাঁ, বউ যাবে 6:30 আর আমি যাব 6টায়। কেন স্যার? মঞ্চ থেকে রহস্যের শুরু, তাই মঞ্চেই হবে রহস্যের সমাধান। অধ্যাপক বিমল চৌধুরী নির্বিবাদী মানুষ, উপকারীও বটে। বনেদি পরিবারের সন্তান ছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। তা সত্ত্বেও পরিবার, কাছের মানুষ
এবং বন্ধুদের সবার প্রতি ওনার যা দায়িত্ব ছিল তা তিনি সাধ্যমতো পালন করে গেছেন। হেন বিমল চৌধুরীর ৭২তম জন্মদিনের রাতে কোনো অজ্ঞাত কারণে কোনো অজ্ঞাত আততায়ী ওনাকে খুন করে। কেন? কে সে আততায়ী? আমাদের সন্দেহের তালিকায় যারা যারা আছেন তারা হলেন সুধীর চক্রবর্তী, বিনায়ক সেন, শর্মা দেবী, রঞ্জন বোস, রাঘব সরকার, দুষ্যন্ত এবং শকুন্তলা। প্রথমে বলি শকুন্তলার কথা। বিমলবাবুর খুন হওয়ার একদিন আগে শকুন্তলা আমার কাছে আসেন। উনি আমাকে সবটা বলেননি, কিন্তু ওনার কথা শুনে আমার একটা ব্যাপার মনে হয়েছিল। কিছু যে একটা অঘটন ঘটতে চলেছে উনি সেটার আন্দাজ পেয়েছিলেন। আসলে কিরিটিবাবু, আমার কাকু বিমল চৌধুরী উনি একটা বিপদে পড়েছেন। বিমলবাবুর খুন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়। আমি ওকে অ্যারেস্ট করতে বলি। কেন? সে প্রসঙ্গে পরে আসছি। আগে আসি রঞ্জন বোসের প্রসঙ্গে। রঞ্জন বোস বিমলবাবুর ভাগ্নে। ব্যাংকক থেকে ফিরে এসে মামার ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে ব্যবসা করার প্ল্যান, কিন্তু সে প্ল্যানটা ভেস্তে গেল। কারণ বিমলবাবু গবেষণার কাজে প্রচুর টাকা খরচ করে ফেলেন, তাই ভাগ্নেকে দেওয়ার মতো ওনার কাছে টাকা ছিল না। বিমলবাবুর এই অর্থাভাবের সুযোগ নেন এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাঘব সরকার। রাঘব সরকার তিনি এক ঢিলে দুই পাখি মারেন, বিমলবাবু এবং রঞ্জন। কারণ দুজনের টাকার দরকার। মামার কাছে একদিন রঞ্জনই রাঘববাবুকে নিয়ে আসে। হ্যাঁ, খুবই স্বাভাবিক, কারণ মামার তখন যা ফিনান্সিয়াল কন্ডিশন, তাতে রাঘববাবুর মতন লোক সাহায্য না করলে। বিনা স্বার্থে করেননি, সেটা আপনিও জানেন আর আমিও জানি রঞ্জনবাবু। পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বিমলবাবুর থেকে রাঘব সরকার সিনথেটিক রত্ন তৈরি করাতেন তার নিজস্ব ল্যাবরেটরিতে। টাকার প্রয়োজনে বিমলবাবু এই কাজটা করতেন, কিন্তু ওনার মন এই কাজে কোনোদিন ছিল না। অথচ তখন বেরিয়ে আসার কোনো উপায়ও নেই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। কি কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, আচ্ছা, নকল রত্নের ব্যবসা করলে আমার জুয়েলারি এতদিন থাকতো? সে তো কবেই। উত্তেজিত হবেন না, চুপ করে বসুন। আরো অনেক কিছু শোনার আছে এখনো। আপনি জানেন না হয়তো, আপনার নকল রত্নের ল্যাবরেটরিতে পুলিশ রেড করেছে। বিমল বাবুর ঘর থেকে যে নকল রত্নগুলো পাওয়া গেছে সেই স্যাম্পলগুলো কিন্তু আপনার ল্যাবরেটরি স্যাম্পলের সঙ্গে হুবহু মিল আছে, তাই না শিবেনবাবু? একদিকে নকল রত্নের চাহিদা আর অন্যদিকে শকুন্তলাকে পাওয়ার আশা, আর তার সঙ্গে যোগ দিল শকুন্তলার আংটি। আপনি তো মানুষটাকে অর্ধেক মেরেই ফেলেছিলেন। কিন্তু উনি তো রাজি ছিলেন না ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। তাই, আর তাই বোধহয় আপনি বিনায়ক বাবুর নাটকে টাকা ঢেলেছিলেন। কি? বিনায়ক বাবু একজন খুব প্যাশনেট মানুষ, থিয়েটার অন্তপ্রাণ। দীর্ঘদিন ধরে একজন ঠিকঠাক শকুন্তলা খুঁজছিলেন, পেয়েও গেলেন। আর সেই সূত্রে বিমল বাবুর পরিবারের সাথে একটা যোগাযোগ শুরু হলো, তাই তো বিনায়ক বাবু? কিন্তু এতদিন পর আপনি এই নাটকটা করলেন কেন? শকুন্তলাকেই বা চুজ করলেন কেন? ওই পরিবারের সাথে একটা যোগাযোগ শুরু করার জন্য, নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য ছিল? সে প্রসঙ্গে পরে আসছি। আপাতত পরিবারের আরেক বন্ধুর প্রসঙ্গে আসি, সুধীর চক্রবর্তী, বিমল চৌধুরীর বাল্যবন্ধু, সহকারী, পেশায় প্রফেসর। ছোটবেলা থেকেই বিমলবাবুর সঙ্গে ওনার একটা কম্পিটিশন ছিল, মানে র্যাঙ্কিং নিয়ে, স্কুলের মার্কস নিয়ে একটা কম্পিটিশন, যেখানে বিমলবাবু সবসময় ফার্স্ট আর সুধীরবাবু সেকেন্ড। গবেষণার কাজেও আপনার থেকে বিমলবাবু অনেকটা এগিয়েছিলেন। আপনার মনের মধ্যে কি কোনো
প্রতিহিংসা তৈরি হয়েছিল সুধীর বাবু? এসব আপনি কি বলছেন? আমি ওর এতকালের বন্ধু, আপনি আমাকেই সন্দেহ করছেন? আমার তো দুষ্যন্তকে সন্দেহ হয়। খুনের পর থেকে ও নিখোঁজ। তারপর সেদিন রাতে বিমলের ঘরের দেওয়ালে যে ছায়া দেখেছিলাম, ওটা তো ওই দুষ্যন্তই ছিল। আমি হলপ করে বলতে পারি। না না না, রঞ্জনের। রঞ্জন, আপনি বিমলবাবুর ঘরে কিছু খুঁজছিলেন, যে জিনিসটার জন্য জন্মদিনের পার্টি থেকে আপনি রাঘববাবুর ইশারায় বেরিয়ে গেছিলেন। আর পিছু নিয়েছিলেন দুষ্যন্তের। ভেবেছিলেন দুষ্যন্তের কাছে সেই জিনিসটা আছে, তাই রাঘববাবুর ইনস্ট্রাকশনে সেদিন আপনারা সবাই বৃথা পরিশ্রম করেছেন। আংটি আমার কাছে, বিমলবাবুর কাছে সে আংটিটা ছিল। শোন, তোর আংটিটা আমায় দিয়ে দে, ওটা আমার কাছেই নিরাপদ থাকবে। কাল পরশু তোকে একটা নকল আংটি গড়িয়ে দেব, ওটা পরে থাকবি। কিন্তু কেন কাকু? কেননা তোর সঙ্গে সঙ্গে রাঘব সরকারের তোর আংটিটার উপরেও নজর পড়েছে। আর আমি যদি না থাকি তাহলে এই আংটিটা নিয়ে কি করবে? কি কথা বলছিস? ঠিকই বলছি, কারণ রাঘব সরকারের মতো একটা লোককে বিয়ে করার আগে আমি নিজেকে শেষ করে দেব। সেদিন ধস্তাধস্তির সময় আংটিটা পড়ে গিয়েছিল, আর আমি যখন খুনের পর প্রথম ঘরে ঢুকি আংটিটা ঠিক আমার পায়ের কাছে পড়েছিল। প্রথমত আমার সন্দেহ হলো হয়তো খুনটা আংটির জন্যই হয়েছে, তাই আংটিটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। তাহলে খুনটা কিসের জন্য হয়েছিল? ঠিক সময় ঠিক প্রশ্নটা করেছেন বিনায়কবাবু। খুনের উদ্দেশ্যটা এত সহজ নয়। যেভাবে ক্লোরোফর্ম ব্যবহার করে ডিজিটালিন ইনজেক্ট করে খুনটা করা হয়েছে, আর যেভাবে ধস্তাধস্তি হয়েছে, আমার মনে হয় খুনি কোনো মহিলা নয়, আর খুনি ডাক্তারি বিদ্যায় পারদর্শী। তাই প্রথম থেকেই আমার সরমা দেবীর ওপর কোনো সন্দেহ ছিল না, কিন্তু কৌতূহল ছিল তার অতীত নিয়ে। সরমা দেবী মফস্বলের এক যুবতী, কলেজে পড়াকালীন থিয়েটার করতে গিয়ে এক যুবকের সঙ্গে প্রেমে পড়ে, মেলামেশা ঘনিষ্ঠতা বাড়ে। তারপর ওই যুবক তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় ফেলে দিল্লি চলে যায় নাটক নিয়ে পড়তে। বহু বছর পর নাটকের জন্য শকুন্তলার সূত্রে ওদের আবার বিমলবাবুর বাড়িতে দেখা হয়, যদিও তখন আর তারা যুবক যুবতী নন। ও আমার একমাত্র ভাইজি, যখন যা আবদার করে আমি কখনোই ফেলতে পারি না। কিরে, তোর কথা শুনি না? কতটুকু মেয়ে ছিল যখন ওর বাবা চলে যায়। বলতে পারেন তখন থেকেই আমি ওর সব কিছু। তা ও নাটকে অভিনয় করতে চায়, আমি একেবারেই বাধা দেব না। আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে আমি উঠি। নমস্কার। নমস্কার। স্যার চলুন। হ্যাঁ চলুন, এগিয়ে দিয়ে আসি। এরপর দুজনের বহুবার দেখা হয়েছে, আড়ালে আবডালে। সরমা,
শর্মা আমার কথা শুনুন শর্মা। শর্মা ও আমাদের মেয়ে শর্মা। হ্যাঁ, আমি যেদিন ওকে প্রথম দেখলাম সেদিনই ওর মুখের সাথে তোমার মিল খুঁজে পেয়েছিলাম আমি। তাই তো আমি ওকে দিয়ে শকুন্তলা করালাম। হ্যাঁ, ফিরে চলো শর্মা, বিশ্বাস করো আমি তোমার প্রেগনেন্সির কথা আমি সত্যি জানতাম না। সেসব অনেক দিন আগের কথা। সবাই জানে ওর বাবা মারা গেছে। ও ওর কাকার একমাত্র ভাইঝি। ওর কাকা বিমল বাবু, যার সমস্ত সম্পত্তির মালিক ও। তুমি জানলে কি করে? আমার সামনেই উনি ওনার সমস্ত সম্পত্তি ওকে উইল করে দিয়েছে। সবার চোখে আমি কাজের লোক হলেও বিমলবাবু আমাকে অন্য চোখে দেখেন। উনি আমাদের আশ্রয় দিয়েছেন, আমাদের ভালোবাসেন উনি। ভালোবাসা? মেয়েকে তো অনেক ভালোবাসা দিয়েছেন বিমল বাবু, আর মাকে? এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না বিনায়ক। তুমি এখন যাও, তুমি এখন যাও। বিমলবাবু চলে আসবেন, তুমি যাও 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 যাও। আমি কিন্তু আবার আসবো শর্মা। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না বিনায়ক। এসব কেচ্ছা শুনে আপনি কি প্রমাণ করতে চাইছেন কিরিটি বাবু? হ্যাঁ, আমি তো বলছি যে শকুন্তলা আমার মেয়ে, আমি তো স্বীকার করছি। শর্মা আমার স্ত্রী। আপনি তো একটু আগে বললেন যে খুনি ডাক্তার, তাহলে? হ্যাঁ, নাটক নিয়ে পড়তে যাওয়ার আগে আপনি তো সেকেন্ডের অবধি ডাক্তারি পড়েছিলেন। কি বিনায়ক বাবু, আপনার সব হিস্ট্রি আমি জোগাড় করেছি। বাজে কথা, একদম বাজে কথা। খুনটা যখন হয় তখন আমি সবার সামনে ছিলাম, শুধু একবারই আমি বাথরুমে গিয়েছিলাম। হ্যাঁ, আর তখনই আপনার চেনা ওই গুপ্ত সিঁড়িটা, যেটা বাথরুমের পাশ দিয়ে উপরে উঠে গেছে, যেটা দিয়ে গিয়ে আপনি শর্মা দেবীর সঙ্গে দেখা করতেন, সেটা আবার ব্যবহার করলেন, আর ব্যবহার করলেন আপনার ডাক্তারি বিদ্যাটা। আপনার ধারণা সেদিন আপনাকে কেউ দেখেনি, কিন্তু একজন দেখেছিল। এতদিন সে কিছু না বললেও নিশ্চয়ই আজ কিছু বলবেন। বলবেন না শর্মা দেবী? আমি বারবার না করেছি, ওকে বারণ করেছি, কিন্তু বারবারই ও একই প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে। শর্মা শোনো। আমি কিছু শুনবো না। আমার কথাটা শোনো শর্মা। বললাম তো আমার কিছু শোনার নেই। তুমি কেন বুঝতে পারছো না? বলছি তো আমার আর কিছু বোঝার নেই বিনায়ক। শর্মা দেখো, আমাদের মেয়ে বিমলবাবুর অবর্তমানে এই সমস্ত সম্পত্তির মালিক হবে। হ্যাঁ তো আমরা একসাথে থাকবো শর্মা। এই একসাথে থাকার স্বপ্ন তুমি আমাকে আগে অনেক দেখিয়েছো বিনায়ক। তুমি মুখে বলেছ, বিমল বাবু কাজে দেখিয়েছেন।
আমিও দেখাবো শর্মা, কাজ করে দেখাবো। কাজ করে দেখাবো আমি শর্মা। সে কাজটা যে আপনি এইভাবে করবেন সেটা শর্মা দেবী স্বপ্নেও কল্পনা করতে পারেননি বিনায়ক বাবু। মেল ইগো আর আপনার লোভ আপনাকে দিয়ে এই জঘন্য কাজটা করালো। আমায় ক্ষমা করবেন শর্মা দেবী, এইসব কথা জনসমক্ষে না বলাই ভালো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর যখন জানলাম শকুন্তলার জন্মের সব বৃত্তান্ত জেনেও দুষ্যন্ত ওকে একই রকম ভালোবাসে, তখন দুষ্যন্ত কোথায়? বিমলবাবুর খুনের রাতে এত কাণ্ডের পর যখন আমি আর সুব্রত বাড়ি ফিরছি, তখন দেখি রাস্তার ধারে অত রাতে ওকে হাসপাতালে না নিয়ে গিয়ে আমি ওকে বাড়ি নিয়ে গেলাম। এই কয়েকদিনও আমার বাড়িতেই ছিল। খুনের পর জন্মদিনের ছবি দেখতে গিয়ে লক্ষ্য করলাম শর্মা দেবী আর শকুন্তলার মুখের আশ্চর্য মিল। আন্দাজে ঢিল ছুড়লাম, শকুন্তলাকে অ্যারেস্ট করালাম। ব্যাস, শর্মা দেবী ছুটে এলেন আমার কাছে। কিরটি, বলছি তাড়াতাড়ি করো, নাটক তো শুরু হলো বলে। তাছাড়া বাইরেও তো নিশ্চয়ই লোক জমে গেছে। এরপরে যা করার শিবেনবাবু করবেন। তাহলে শিবেনবাবু, আপনার তো আজ এক ঢিলে 3 পাখি। 1 রাঘব সরকার, কেস রত্ন জালিয়াতি আর ব্ল্যাকমেলিং। 2 রঞ্জন বোস, কেস চুরির চেষ্টা আর অ্যাটেম্প্ট টু মার্ডার। আর 3 আমি একটু বাথরুমে যাব। এই যে নাটক দেখবে না? ও নাটক তো আমার আগেই দেখা। তবে আসল নাটকের কথা বলো। সব শোনার পর দুষ্যন্ত রাজি হলো? এই ক্রেডিটটা কিন্তু কৃষ্ণার। দুষ্যন্ত যতদিন বাড়িতে ছিল ওর সেবা শুশ্রূষার সঙ্গে মন্ত্র জপ চলছিল। মন্ত্র জপ? কি মন্ত্র? ভালোবাসার মন্ত্র। ও, এই পৃথিবীর রণ ও রক্ত সফলতা সব সত্য, তবুও আসল সত্য নয়। তাহলে ওই আসল সত্যটা কি? বলছি এসব। হে রাজন, এই তব অঙ্গুরীয়। বহুদিন বহু রাত কেটেছে তব অপেক্ষায় প্রিয়। চিনিতে কি পারো মোরে আজ? কহ মহারাজ, আমি কে? শকুন্তলে, শকুন্তলে, শকুন্তলে। হয়তো তুমি দেখেছো দুনিয়াটাকে সহজ চোখে, হয়তো
সহজ চোখে